আজ থেকে 5 বছর আগে ইন্ডিয়ান আইডল থেকে যে ছোট্ট মেয়েটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল তার গানের জন্য, সেই মেয়েটি এখন বিহারের সব থেকে কনিষ্ঠ এমএলএ। তো কে এই ছোট্ট মেয়েটি? সোশ্যাল মিডিয়ায় তার লক্ষ লক্ষ ফলোয়ার থাকা সত্ত্বেও তিনি কেন এলেন এই পলিটিক্যাল লাইনে? সবার সম্মুখে তিনি কি বললেন? এই সব কিছু আজকের এই বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে নমস্কার, আমি ধ্রুব, আপনারা দেখছেন ধ্রুব টক্স। আমার চ্যানেল থেকে এরকমই ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। তো চলুন ভিডিওটি শুরু করি। শুধুমাত্র বিহার ছাড়াও এই পৃথিবীর বিভিন্ন দেশের লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছেন তিনি। আপনি হয়তো শুনেছেন তার গান, তিনি মৈথিলি ঠাকুর। এবার রাজনীতিতে মন জয়ের পালা। বিহারের ভোটের ফলাফল সরাসরি মানুষের সামনে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় একেবারে হইচই ভাবে এই তরুণী ভাইরাল হয়ে ওঠেন। অনেকেই বলছেন এখনো পর্যন্ত নির্বাচিত সব থেকে কনিষ্ঠ এমএলএ হচ্ছেন তিনি। মাত্র 25 বছর বয়সেই তিনি নামলেন এই রাজনীতির ময়দানে, আর প্রথম কিস্তিতেই তিনি করে দিলেন পুরো বাজিমাত। তিনি একজন মূলত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। জন্ম হয়েছিল বিহারেই 2002 সালের 25শে জুলাই। অনেকেই সমালোচনা করছেন রাজনীতির দায়ভার কি এতটাই সহজ? এত ছোট মেয়ে কিরকম করে সামলাবে সবকিছু? কারণ ওনার অভিজ্ঞতা তো অনেকটাই কম। কিন্তু উনি একটা প্রেস কনফারেন্সে সবারই সম্মুখে সরাসরি জানিয়েছেন যে পলিটিক্যাল পার্টি জয়েন করা মানে শুধুমাত্র নেতা হওয়া কিন্তু তার উদ্দেশ্য নয়। তিনি বিহারের পাশে থাকতে চান, মানুষের পাশে থাকতে চান, মানুষের উপকার করতে চান। पॉलिटिकल पार्टी ज्वाइन करने का मतलब नेता बनना ऐसा नहीं मानती हूँ। मैं समाज सेवा के लिए आई हूँ और उनकी विचारधारा को जन जन तक पहुँचाने के लिए आई हूँ। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর এরকমই ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব